ঘটনাটা বলতে আমার একজন লজ্জা হচ্ছে একজন মানুষ হিসেবে, এবং কারণটা কি, আমি একটা ব্যাংকে কাজ করতাম, এবং এই একজন আমার পরিচিত যারা দেখবে তারা একটা চোখ বড় বড় করে দেখবে যে দেবাশিস এরকম কাণ্ড করলো, দেবাশিস এই বোকামিটা করে ফেললো। আমি কেন করে ফেললাম আমি জানি না, একটা লোগো দেখে আমি ক্লিক করে ফেলেছিলাম, পিএনবির লোগো। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কাজ করেছি শেষ 2 বছর, এর আগে ইউনাইটেড ব্যাংকে কাজ করতাম। তো শেষ 2 বছর পিএনবির লোগো তো আমি ভালো রকম চিনি। এবার কথা হচ্ছে সেই হুবহু একই লোগোতে ক্লিক করলাম এবং সেখানে লেখা ছিল আপনি অনলাইনে লাইফ সার্টিফিকেট সাবমিট করতে চান। কৌতূহলে, কারণ অনলাইনে লাইফ সার্টিফিকেট করার জন্য ব্যাংকের যে প্রপার চ্যানেল আছে সেটা আমি জানি। তো সেই মুহূর্তে আমি কি ভুলে গেলাম, আমরা ক্লিক করে ফেললাম। ক্লিক করে ফেলার পরে ওখানে লেখা ছিল আপনি আপনার নাম, আপনার পেনশন পেইং অ্যাকাউন্ট নম্বর এবং আপনার পেনশন পেইং ব্রাঞ্চের নম্বর। এগুলো খুব কমন প্রশ্ন, খুব সাধারণ নির্দোষ প্রশ্ন, এগুলো ফিল আপ করতে হয়, করুন। তারপর বললো আপনি এই নম্বরে ফোন করুন। একটা নম্বর ছিল, নম্বরে ফোন করে ফেললাম। আমি জানি না ওই নম্বরটিতে ফোন করলাম মানে আমি আমার ফোনটিকে হ্যাক করে দিলাম, আমি জানি না, আমি কি করে জানবো, সাধারণ মানুষ। এবার কথা হচ্ছে, তারপর আমাকে সন্ধ্যেবেলাতে আমি রাস্তায় হাঁটছি, একজন ফোন করলো হিন্দিতে, আপনি কি এই নম্বরে ফোন করেছেন? হ্যাঁ। বললো আপনি কি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমপ্লয়ি, রিটায়ার্ড এমপ্লয়ি? হ্যাঁ। এবার বলছে যে আচ্ছা আপনি কি অনলাইনে লাইফ সার্টিফিকেট সাবমিট করতে? হ্যাঁ, সেই জন্য তো আমি ফোন করেছিলাম। বলে বেশ, আপনার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক গেছে, একটা ফাইল গেছে, পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটাকে ক্লিক করুন, করে ওটা ফিল আপ করুন, তো আপনার লাইফ সার্টিফিকেট তারপর আপনি ডাউনলোড করে নিন। আচ্ছা, এই ব্যাপার। আমি গত বছর অনলাইনে লাইফ সার্টিফিকেট দিয়েছিলাম, কিন্তু সেটা একটা অন্য চ্যানেলে, ব্যাংকের একটা চ্যানেলে। আমি জাস্ট কৌতূহলে ওই লিঙ্কটাতে ক্লিক করলাম। আমি কি করে জানবো এর ফলে আমার ফোন হ্যাক হয়ে যাবে? এবার লিঙ্কটাতে ক্লিক করে ফেলার পরে হলো কি, তারপর হলো কি যে আপনার ওখানে ওই একই গল্প, আপনার নেম, এবার পেনশন পেইং অ্যাকাউন্ট নম্বর, এবার পেনশন পেইং ব্রাঞ্চ নম্বর। এগুলো যারাই শুনছেন তারা সবাই জানেন, আপনারাও সাক্ষাৎকার নিচ্ছেন, এগুলো আপনাদের কারুর যদি অ্যাকাউন্ট নম্বর কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টে আছে আমি টাকাটা নিতে পারবো না, এতে পারা যায় না। এবার তাতেই কি করে অ্যাকাউন্টে নিয়ে নেয়। তারপর বললো, যেটা আমি বোকামি করলাম, বললো ঠিক আছে আপনার প্রসেস হয়ে রা হয় আপনার লাইফ সার্টিফিকেট, আপনি এক কাজ করবেন, আপনি ফোনটাকে অন রাখবেন, কাল সুবে আপনার ফোন এখন পিএনবি ওয়ান অ্যাপটা আপনার হ্যাক কথাটা উচ্চারণ করি, পিএনবি ওয়ান অ্যাপটা আপনার ইনঅ্যাক্টিভ রয়ে যাবে, কাল সকালে আপনি পিএনবি ওয়ান অ্যাপে আবার কাজ করতে পারবেন। এটা আর এমন কি ব্যাপার, রাতটুকুর জন্য কি আছে, পিএনবি ওয়ান অ্যাপ তো সবসময় কাজে লাগে না। রাত 2 ঘন্টা বাদে, রাত 9টা সাড়ে 9টা নাগাদ আমার খেয়াল হলো কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। একজন সিনিয়র দাদাকে ফোন করলাম, বলো তুমি ইমিডিয়েটলি ওটাকে আনইনস্টল করো, পরে নতুন করে ওটা ইনস্টল করা যাবে। এটা জানতাম নতুন করে ইনস্টল করাই যায়। করলাম, করে দেখি আমার 2.5 লক্ষ টাকা ডেবিট। আমি তখনও আমার অ্যাকাউন্ট থেকে 2.5 লক্ষ টাকা ডেবিট হচ্ছে। আমার 29,000 টাকা ব্যালেন্স ছিল। আমি তখনও মনে মনে হাসছি যে আমার কোথা থেকে তুমি ডেবিট করবি আমার অ্যাকাউন্টে, বুঝে করবে যা, কোথা থেকে ডেবিট করে, তো বোধহয় একটা ভুল হয়েছে, করেছে ব্যাংক, আবার কালকে ঠিক করে নেবে। পরের দিনে আবার রাত 11টা নাগাদ খেয়াল হলো না, বোধহয় কোথাও একটা গন্ডগোল হচ্ছে। সাইবার ক্রাইম থানা, ওই হ্যাঁ, তখনই তো আমি সাইবার ক্রাইম ফোনটা করলাম রাত 9:30 নাগাদ। ওই সাইবার ক্রাইম যে ফোন নম্বরটা 1930 বোধহয় ফোন নম্বর, সেখানে ফোন করার পর ওরা বললো আপনি এত নম্বরে ফোন করবেন, কোকোবেন থানার একটা নম্বর দিল। আমি পরের দিন অরবিন্দ থানাতে চলে গেলাম, যে ওখানে আমি জানি ওখানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে। অরবিন্দ থানা বললো না, আপনাকে আসানসোল যেতে হবে। আসানসোল? বলে হ্যাঁ। কেন? বলে আপনি তো থাকেন কোকোবেনে, আপনি এফআইআর করবেন, আপনার তো কোকোবেন এফআইআর, ওটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থানা। তাই নাকি? বলে হ্যাঁ, আপনার বাড়ির কাছে, ওরা নেবে আপনার। আমরা ম্যাক্সিমাম ডায়েরি নিতে, ওরা একটা ডায়েরি করলো 108 নম্বর, বোধহয় তার একটা জেরক্স আপনারা নিয়েছেন, ফটোকপি নিয়েছেন, 108 নম্বর তাদের নাম, ওই ডায়েরি নম্বরটা। তারপর আমি কোকোবেন থানাতে এলাম, কোকোবেন থানাতে বললো, আমি বলে এফআইআর করবো। বললো এফআইআর করতে হলো তো আবার কালকে কোর্টের অর্ডার বেরোবে। আমি জানি না এসব মারপ্যাচ। পরের দিনে আবার যখন গেলাম, তারা আমাকে একটা প্রিন্টেড ফর্ম দিল, তাতে ওখানে লেখা আছে মেহেদি হোসেন, ইনভেস্টিগেটিং অফিসার, তার ফোন নম্বরও দেওয়া ছিল সম্ভবত। বলে আপনি এর সঙ্গে যোগাযোগ করবেন। সেই মেহেদি হোসেনের সঙ্গে গত 1.5 মাস ধরে আমি একদিন দুদিন ছাড়া ছাড়া যাচ্ছি। এবার বিকেলবেলা যাচ্ছি, 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকছি, উনি ব্যস্ত থাকছেন, ব্যস্ত থাকতেই পারেন না। আমি তো এই কথাই বলছি, আমি তো কোনো রকম কোনো সহযোগিতা পাইনি। হ্যাঁ, টেস্ট তো পরিষ্কার, আমার তো ব্যাংক স্টেটমেন্টই পাওয়া যাচ্ছে কোন দুটো অ্যাকাউন্টে টাকাটা গেছে। একটা বোধহয় 24 পরগনা, আর একটা বোধহয় কি জানো বারুইপুরের ওইদিকে কোথায় জানো, একটা হচ্ছে বন্ধন ব্যাংক লিমিটেড, আর একটা এইচডিএফসি ব্যাংকের। ওই তো রেফারেন্স নম্বরগুলো সব রয়েছে ওখানে। 5 লক্ষ দুটো টাকা ভাগ হয়ে গেছে। এবং দক্ষিণ 24 পরগনা বারুইপুর ওখানে। হ্যাঁ, তো এবার এই যে আমি মানে তারপর বললাম যে সহজেই তো ট্রেস করা যাচ্ছে লোকগুলোকে। দাঁড়ান, অনেক সময় ফেক অ্যাকাউন্ট খোলে তো। 23শে অক্টোবর
24 তারিখ থেকে দেখছেন আপনার 24 তারিখ থেকে আমি এই সমস্ত ডকুমেন্ট হাজির করেছি থানাতে। সমস্ত টাকা ডিডাক্ট কবে থেকে হতে শুরু করলো? ওরা আমার সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকা, আমার দুটো ফিক্সড ডিপোজিট প্রিমিয়াচিওর করেছে, প্রিমিয়াচিওর করে টাকাগুলো তুলে নিচ্ছে ফিক্সড ডিপোজিট। টাকা ছিল ওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকাগুলো ছিল। লাইফ সার্টিফিকেট? আমি লাইফ সার্টিফিকেট ফর্মটা ফিল আপ করতে যাচ্ছিলাম, তো ফর্মটা ফিল আপ করতে গিয়ে তখন এই এত সব কাণ্ড হলো।